স্কোয়াডে না থাকলেও যে কারণে চট্টগ্রামে দলের সঙ্গে সাইফুদ্দিন। টি-20 সিরিজের আগে বাংলাদেশ দল যোগ বিয়োগ নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন প্রথম 2 ম্যাচে দলে নেই, কারণ আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-20তে বল হাতে দারুণ পারফরম্যান্স ছিল তার। আবুধাবিতে সিরিজের তৃতীয় ম্যাচে সাইফুদ্দিন 3 ওভারে 15 রান দিয়ে নিয়েছিলেন 3 উইকেট। আফগানদের হোয়াইট ওয়াশ করতে ভূমিকা রাখেন তিনিও। সাইফুদ্দিনের বাদ পড়া নিয়ে কাল প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেন, এটা 15 জনের স্কোয়াড, বিশ্বকাপেও 15 জন যাবে। এখন থেকে আমরা সেই কম্বিনেশন তৈরি করছি। স্কোয়াডে 4 জন পেসার রাখতে গেলে কাউকে না কাউকে বাদ দিতেই হতো। সাইফুদ্দিন আপাতত প্রথম 2 ম্যাচে নেই, তবে পরের দিকে থাকতে পারে। তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়ার পিছনে অন্য পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের। দ্বিতীয় টি-20তে তার দলে থাকার সম্ভাবনা রয়েছে, তাই দলের সঙ্গে থেকে তিনি প্রস্তুতি নিচ্ছেন। এদিকে আজ শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের এনসিএল লঙ্গার ভার্সনের খেলা। সাইফুদ্দিন এনসিএল খেলা শুরু করলে আবার জাতীয় দলে ঢুকে মানিয়ে নিতে কিছুটা সমস্যা হতে পারে। এসব পরিকল্পনা থেকেই তাকে দলে রাখা হয়েছে। আগামী বছর বিশ্বকাপের প্রস্তুতির বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। আগের দিন লিটন সহ বেশ কয়েকজন ক্রিকেটার চট্টগ্রামে পৌঁছান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন।